প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখো আজকে রাজশাহী বোর্ড 2024 সালের একটা কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন লিখে রেখেছি বীজগণিতের, ঠিক আছে, মান নির্ণয়ের বলতেছে, এবং এই উৎপাদকটা এর সাথে মিক্স করা থাকে, অর্থাৎ 3.1, 3.2, 3.3 মিক্স করা কোশ্চেনটা আছে। বলতেছে এইগুলা তোমরা প্রমাণ করো এবং মান নির্ণয় করো। কয় নম্বরে বলতেছে যে p⁴ প্লাস p² - 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে এখন উৎপাদক বিশ্লেষণটা কি? প্র্যাকটিক্যালি এরকমটা কথা বলবো। উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে এরকমটা যে এখানে যে কয়টা পদ আছে সবটি পদকে ইনটু আকারে প্রকাশ করো, একটা পদে রূপান্তর করো, ফ্যাক্টর আকারে প্রকাশ করো, গুণনীয়ক আকারে প্রকাশ করো। ওইটা হচ্ছে আমাদের কি উৎপাদকে বিশ্লেষণ। তাহলে দেখো আমি কয় নম্বরটা উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করছি, তোমরা একটু আমার সাথে থাকবা। যে এখানে যে রাশিটা আছে, হ্যাঁ, কি আছে, p⁴ প্লাস p² - 2 এরকমটা আছে। হ্যাঁ, এটাকে এখন এখানে আমাদের পদ আছে কয়টা? পদ আছে এখানে 3টা, ঠিক আছে। 3টা পদকে সুন্দর করে গুণনীয়ক আকারে ভেঙে ফেলবো, একটা পদে রূপান্তর করবো। ওকে, তাহলে এখন এইখানে আমাদের কাজটা হবে কি, পাওয়ার আছে কত? পাওয়ার হচ্ছে 4, 4 এর অর্ধেক কত? 2, তারপরে একটা কনস্ট্যান্ট নাম্বার। এরকমটা যদি থাকে তাহলে এটাকে আমরা কি মিডল ফ্যাক্ট করার চেষ্টা করব, ঠিক আছে। তাহলে মিডল ফ্যাক্ট যদি করতে চাই, কনস্ট্যান্ট নাম্বারের উপর কি করতে হবে? জোর দিতে হবে। তাহলে এখানে কি 2 আছে, 2 কে এমন দুটি সংখ্যা ভাঙতে হবে, ওই দুটো সংখ্যা গুণন করলে যেন 2 হয়, বিয়োগ করে যেন একটা p² পাই। তার মানে কি, হয়তো 2 একে 2, 2 থেকে যদি একবার দিই কি 1 থাকে তো। আচ্ছা, তাহলে দেখো এটাকে এইভাবে আমরা ফ্যাক্টরটা করে ফেলবো, উৎপাদকটা করে ফেলবো। তাহলে এখানে এই যে 2 একে 2 মাইনাস এই যে, দেখো বিষয়টা এরকম হলো না? এই দুইটা p² থেকে যদি একটা p² বাদ দিয়ে কি একটা প্লাসের p² পাবো। অর্থাৎ এই রাশিটাকে মানে বিজোড় পদের কখনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না, এটা মাথায় রাখবা। কি বললাম? বিজোড় পদের কখনো উৎপাদকে বিশ্লেষণ করা যায় না। হয় ওকে জোর করে মানে জোর পদে, হয় 4টা পদ, এখানে 3টা পদ আছে, আমি জোর করে 4টা পদে রূপান্তর করলাম। আবার এমন পদ করা যাবে না যেন যোগ বিয়োগ করে যেন উপরেরটা আবার না মেলে, এমনটা না, ঠিক আছে। তাহলে দেখো যে আমি 4টা পদে রূপান্তর করলাম। এবার এই দুইটা পদ থেকে p² কম নিলাম, তাহলে কি থাকে? p² + 2, ঠিক আছে। এই যেখানে ছিল p⁴, অর্থাৎ 4টা p ছিল, তার থেকে 2টা কমন নিয়েছি, আর 2টা থাকে প্লাস। এবার এই p² তো কমন নিয়েছি, তখন এটা এখানে শুধু 2 থাকে। এবার দেখো এই দুটো টার্মের ভিতরে কিচ্ছু কমন নাই, তখন আমরা কি করব? এই -1 কমন নেব। 1 তো সবার সাথে আছে, মাইনাসে মাইনাসে এই +2 এরকমটা আসলো। এবার একটু লক্ষ্য করো যে এই দুটো ব্র্যাকেটে একই টার্ম, দুটো ব্র্যাকেটে একই টার্ম, এই ব্র্যাকেটেরটা কমন নিলাম আর এই ব্র্যাকেটের বাইরেরটা লিখলাম, ঠিক আছে, এরকমটা হলো। এবার দেখো p² + 2, হ্যাঁ, আবার এখানে দেখো এরকম চিন্তা করে স্কয়ার মানে স্কয়ার, যত গুণনীয়কে রূপান্তর করা যায়, ইনটু আকারে প্রকাশ করা যায়, করে ফেলবো। এখানে আবার স্কয়ার মানে স্কয়ার সূত্র ফালাবা, এই a + b * a - b, এই দিস ইজ দা আনসার, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের উৎপাদকে বিশ্লেষণ, ঠিক আছে। আশা করি খুব সহজেই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা, কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজশাহী বোর্ডের জন্য। রাজশাহী বোর্ড 2024 সালে আসছিল, তাহলে 26 সালের জন্য ইম্পর্টেন্ট, 27 সালের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এই ক নম্বর শেষ। হ্যাঁ, আশা করি খুব সহজে বুঝতে পারছো। এটা এবার মুছিয়ে দিলাম। এবার আমি খতে চলে যাব, ঠিক আছে। খতে যার জন্য আমাদের উদ্দীপক টানতে হবে এইগুলো, চাওয়া দেখি পাওয়া। দেখো খ নাম্বারটা শুরু করি। এই খ নাম্বার তাহলে দেওয়া আছে কি এখানে, যে আমাদের যে রাশিটা আছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴ ইজ ইকুয়াল টু 27, এটাকে 1 নাম্বার ইকুয়েশন দেবা, ঠিক আছে। এখন নাম্বারটা প্রমাণের জন্য আরেকটা দেওয়া আছে যে দেখো এই x² প্লাস xy প্লাস y² ইজ ইকুয়াল টু 9, এখানে দেওয়া আছে এটা। এই দুটো সমীকরণ দিয়ে আমরা এটা ইজ ইকুয়াল টু 54 প্রমাণ করব, ঠিক আছে। তাহলে দেখা যাক কোন ওয়েতে কি করা যায়, একটু ভালো করে লক্ষ্য করো বন্ধুরা। ওকে, এবার 1 নম্বর সমীকরণ থেকে আমি কাজ করব। 1 নম্বর সমীকরণ যে 1 নং ইমপ্লাইজ, তার মানে হচ্ছে 1 নং হতে পাই। তোমরা যে বাংলা কথাটা লেখো এটা আমি গণিতের ভাষায় লিখে দিলাম, এই যে, ঠিক আছে, এরকমটা লিখলাম। লেখার পর দেখো এখন এটাকে এত সুন্দর করে ভাঙবা
এই যে দেখো স্কোয়ার দিলাম, ছিল 4, পাওয়ার 4, এখন আমি দিলাম স্কোয়ার, তাহলে এটার উপরে আর একটা স্কোয়ার দিয়ে দিই, তখন কি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণন করতে হয়, 2 2 4 হয়ে গেল, মিলে গেল। আচ্ছা, প্লাস 2, 2 ছিল না, 2 জোর করে দিলাম। দেখো এবার এখানে এইটা আর এইটা দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে যা আছে তাই, জাস্ট এখানে 2টা বেশি দেওয়া হয়েছে, এই 2টাকে আমি ভ্যানিশ করার জন্য বাড়তি আবার কিছু লিখে দেবো। আবার এটাকে y⁴ কে একটু এভাবে ভেঙে দিলাম, ঠিক আছে। দেখো এবার যদি 2 এর সাথে 2 গুণ করো 4 পেয়ে যাবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে ছিল একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, আমি লিখছি 2টা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে একটাকে এই নেগেটিভ করে দিলাম, মাইনাস করে দিলাম, তাহলে কি এখন কি সমতা বিধান হলো? এবার h = 27। ওকে, এইবার দেখো সুন্দর একটা সূত্র পড়ে আছে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, a স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি এই হোল স্কোয়ার, এখানে a মানে হচ্ছে এক্স স্কোয়ার, বি মানে কিন্তু ওয়াই স্কোয়ার, তাহলে a প্লাস হোল স্কোয়ার মাইনাস, এবার এখানে এই এক্স এর উপরে স্কোয়ার আছে, ওয়াই এর উপরে স্কোয়ার আছে, দুইটা মিলিয়ে দিয়ে দিলাম, কি লেখা যায় তো? লেখা যাবে। দেখো এই যে এরকমটা হয়ে গেল। এবার এই দুটার ভিতরে এইটাকে এবার এ ধরো স্কোয়ার মাইনাস এটাকে বি ধরো বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তো খুব সহজেই পারবা, আমার হাতের দিকে লক্ষ্য করো, এই যে লিখলাম এ, ঠিক আছে, সূত্রের প্লাস বি মানে এই যে ইনটু, আবার এই যে এ, হ্যাঁ, মাইনাস বি, এই যে এই দেখো বিষয়টা এরকম না হলো, ঠিক আছে। এইবার একটু সাজিয়ে লিখবো যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 827, ঠিক আছে, একটু সাজিয়ে লিখলাম। এইবার এটার ভ্যালু দেখো দেওয়া আছে, এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 বসিয়ে দিলাম, ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, ইজ ইকুয়াল টু 827, ঠিক আছে। তাহলে এই যে 9টা বসে দিলাম, তোমরা দরকার হলে এখানে লিখে দিও যে 1 নং 2 নং হতে এই কথাটা লিখে দিবা যে ভ্যালুটা কোথেকে আসলো, 2 নং হতে পেয়েছি এই 9টা। এবার এই 9টাকে যদি আমি রাইট সাইডে মুভ করাতে চাই, ওটা কিন্তু ভাগ হয়ে যাবে, হর হয়ে যাবে, কারণ এটা এখানে ইনটু আকারে আছে। ওকে, তাহলে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 27/9, এরকমটা কিন্তু হলো। এবার দেখো আমি এইখানে তোমাদের সমাধানটা টেনে দিচ্ছি। এবার কি হবে তাহলে, এই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 27কে যদি ভাগ করি 3 বার যাবে, তাহলে এটাকে দিলাম 3 নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। এবার দেখো অঙ্ক খুব দ্রুত মিলে যাবে। এবার আমরা কি করব, এই 2 আর 3 যোগ করে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের করবো, আবার এই 2 আর 3 বিয়োগ করে এই এক্স ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলবো, তখন ওখানে বসিয়ে দিলে 54 মিলে যাবে, 100% দেখো। এবার এই যে 2 যোগ 3, ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো, 2 নম্বর ইকুয়েশনটা লিখে ফেলি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9, আর 3 নাম্বার এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 দেওয়া, যোগ করে, যোগ করলে এখন কি হবে, এই প্লাস এর এক্স ওয়াই মাইনাস এর এক্স ওয়াই 0 হয়ে গেল, কিন্তু একটা এক্স স্কোয়ার যোগ করলে এই দুইটা এক্স স্কোয়ার, আর এখানে একটা ওয়াই স্কোয়ার যোগ করলে এই দুইটা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 আর 3 যোগ করলে কত হবে, 12, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট লাইন দেখো, এখানে একটু আর একটা কাজ করে দিচ্ছি, যে বিষয়টা কেমন দাঁড়াবে, যে 2 কমন নাও, এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। এবার এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দেব, তখন 12/2 হলো, ঠিক আছে। এইবার যে লাইনটা পাবো পেয়ে যাব হচ্ছে এই 12কে যদি 2 ভাগ করে 6, এটাকে দাও 4 নম্বর ইকুয়েশন, ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করবা কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এইবার এখানে কোনো জায়গার সংকুলন হচ্ছে না, আমি কিন্তু এবার এটা মুছে দেবো, মুছে দিয়ে এখানে কাজ করবো, তোমার সিরিয়ালি সুন্দর করে তুলবা কিন্তু, ঠিক আছে, সুন্দর করে তুলবা। এবার দেখো কি করবো, এই 2 নাম্বার বিয়োগ 3 নাম্বার, অর্থাৎ এই 2 আর এই 3 এর ভিতরে বিয়োগ করবো, ঠিক আছে। 2 নাম্বারটা প্রথমে লিখছি, তাহলে এটা লিখতে হবে 9, আর 3 নাম্বার কত, 3 নাম্বার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 3। বিয়োগ করার সময় কি করতে হবে বন্ধুরা, আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে, এখানে কি আছে প্লাস, দিতে হবে মাইনাস, এখানে কি আছে মাইনাস,
দিতে হবে প্লাস, এখানে কি আছে প্লাস, দিতে হবে মাইনাস। উপরের চিহ্ন কিন্তু উপর ডিপেন্ড করবে না, নিচের যে সমীকরণটা লিখছে এটার উপর ডিপেন্ড করবে। এখানে প্লাস আছে মাইনাস দিবা, মাইনাস আছে প্লাস দিবা, প্লাস আছে মাইনাস দিবা, এখানে কি আছে প্লাস আছে মাইনাস দিবা, বিয়োগের নিয়ম। আচ্ছা ওকে, তাহলে এবার এটা প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কেটে গেল, আর এবার প্লাসের এক্স ওয়াই প্লাসের এক্স ওয়াই প্লাসের দুইটা এক্স ওয়াই, এবার এটা কেটে যায় না তো জিরো হয়ে যায়। এবার 9 থেকে যদি 3 বাদ দাও কি 6 থাকে। ঠিক আছে, একটু ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ, এইবার আরেকটু কাজ করবা, সে কাজটা হচ্ছে যে এই এক্স ওয়াইটাই পাশে রেখে দাও, আর টু কাটটাকে যদি রাইট সাইডে মুভ করে তখন ওটা কি হর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হর হয়ে গেল। আর 6কে যদি 2 দিয়ে ভাগ করো, এই যে 3, এটা তাহলে আমাদের এটাকে যদি 5 নাম্বার ধাপে দাও সমস্যা নাই। এরকমটা হলো। তাহলে এক্স ওয়াই এর ভ্যালু কত পেয়েছি, এই যে এক্স ওয়াই এর ভ্যালু পেলাম 3, আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু পেয়েছি কত, এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এর ভ্যালু পেয়েছি 6। তার মানে কি এখন কি সোজা হয়ে গেছে। ওকে, তাহলে দেখো এটাও মুছে দিলাম। তোমরা একটু আমার হাতের দিকে লক্ষ্য করো যে আসলে বিষয়টা কেমন দাঁড়ায়। এখন যে সলিউশনটা করবো, এখন লেফট সাইড হচ্ছে 3xy ইন্টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ওকে, 3 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু কত 3, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ভ্যালু কত 6। তাহলে দেখো 3 3 9 6 9 54, এই দেখো রাইট সাইড মিলে গেছে। ঠিক আছে, ওয়াও অঙ্ক। সুতরাং লেফট সাইড সমান সমান রাইট সাইড, এই যে প্রুফ। এরকম ভাবে কাজ করবা, ওকে হয়ে যাবে, 100তে 100 অঙ্ক হয়ে যাবে। একটু শুধু বুঝে শুনে চলতে হবে, দেখবো অঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে খ নাম্বার করে ফেলাম। এবার গ নাম্বারের উদ্দীপক হবে এটা, এল ইকুয়াল টু 4 হলে এম এর মানটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো যে এটা এখন কিন্তু বন্ধুরা মুছে দিচ্ছি। তোমরা শুধু সুন্দর করে বোঝার চেষ্টা করো আর অঙ্কগুলো নোট করতে থাকো। তাহলে দেখো বন্ধুরা, এবার কিন্তু আমি গ নাম্বার অ্যাকশনটা করে দেবো। গ নাম্বার উদ্দীপকটা কেমন আছে, এল ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m হলে m এর মান নির্ণয় করে। এখানে আবার এল ইকুয়াল টু 4 দিয়ে দিয়েছে। শোনো, প্রথমে যা বলেছিলাম যে এখানে একটু ভুল মানে দেখা একটু কম বেশি হয়েছিল, অর্থাৎ এখানে হবে 1, আমি ওখানে এল লিখেছিলাম, মানে বোঝা যাচ্ছিল না, আমাদের উদ্দীপকের ভিতরে এল আর 1 প্রায় একই দেখা যাচ্ছিল। ঠিক আছে, যাই হোক এখন আমি অঙ্কটা সুন্দর করে দিই। তাহলে দেখো লিখে ফেলেছি, লিখে রাখছি এল ইজ ইকুয়াল টু 4 আমাদের কন্ডিশন আছে। এখন তাহলে আমি যদি এল এর মানটা 4 বসাই, বিষয়টা এরকম দাঁড়াবে। এই যে নাকি এই যে এরকমটা দাঁড়াবে। ওকে, এইবার যদি একটু সাইজ করি তাহলে কেমনটা হবে, 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস m, এরকমটা হবে। ওকে, এবার দেখো যে 3 টু দি পাওয়ার m প্লাস এই 3 টু দি পাওয়ার 1 দিলাম না, এখন এই 1 এর নিচে এই যেটা দিয়ে দিলাম, তখন আমাদের কি হয়ে গেল যে এই মাইনাসটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল, অর্থাৎ 1 এর নিচে নামালে এরকমটা হয়ে যাবে। ঠিক আছে, যে এরকম ইনভার্সটা উঠে যাবে। ওকে, এটা একটু শক্ত করে ধরে রাখবা। অর্থাৎ তোমরা এরকম একটু মনে রাখবা যে m টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড m টু দি পাওয়ার n, এটা ধরে রাখবা, তাহলে খুব ভালো বুঝতে পারবা। ঠিক আছে বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করবা। এটা একবার মুছে দিই। তোমাদের চোখ সামনে ধরে দিলাম, এখন মুছে দিই। এখন আমি কি করবো দেখো, একটু সাইড চেঞ্জ করি, 3 টু দি পাওয়ার m প্লাস এই 3টাকে এবার এই 1 এর সাথে গুণ দিয়ে লিখবো, 3 এর 3 ডিভাইডেড এই যে 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 4। এটা হলো। হ্যাঁ, এবার কি করব যে আমরা লসাগু করে ফেলবো। দেখো লসাগুটা কেমন হবে, এই 3 টু দি পাওয়ার m, কারণ আমরা জানি এর নিচে কিছু নেই মানে কি মনে মান আছে 1, আর 3 টু দি পাওয়ার m এর লসাগু 3 টু দি পাওয়ার m। এবার এই 3 টু দি পাওয়ার m কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কি 3 টু দি পাওয়ার m হবে। আবার এই 3 টু দি পাওয়ার m আর 3 টু দি পাওয়ার m যদি গুণন করো, এই যে এরকমটা হবে, স্কয়ার হয়ে যাবে। হ্যাঁ, প্লাস এবার এই 3 টু দি পাওয়ার m কে 3 টু দি পাওয়ার m দ্বারা যদি ভাগ করে থাকবে 1 দিয়ে যদি 3 কে গুণন করে 3 এর 3, বিষয়টা এরকম দাঁড়াবে। ঠিক আছে, এবার আমি দেখো এখানে আবার দাগ কাটি করে দিই। এখন কি করতে হবে, একটু ক্রস গুণন করে ফেলবো। এর নিচে মনে আছে, মনে করো 1 দিয়ে যদি এটাকে গুণন করি এটা পাবো, এই যে ঠিক আছে, ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার m, আর 4টা যদি গুণ করো 3 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার m। আমার জানি কেউ এরকম 3 4 12 লেখো না, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ, এটার সাথে এটা কখনো গুণ হবে না, কারণ এর উপরে পাওয়ার আছে, এটা এর উপরে পাওয়ার m আছে, এর উপরে তো পাওয়ার m নেই। যদি পাওয়ার m থাকতো তখন আমরা হোল পাওয়ার দিয়ে দুটাকে নিয়ে 3 4 12 লিখতে পারতাম, কিন্তু এখন কিন্তু তা লেখা যাবে না। ঠিক আছে, ওকে, একটু এবার গুছিয়ে লিখবো।
এরকমটা প্লাস 3 মাইনাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 0। কারণ এই পাশে প্লাস ছিল, এই পাশ থেকে রাইট সাইড থেকে লেফট সাইডে নিয়ে আসলে মাইনাস হয়ে গেছে। ওকে, এবার দেখো এই যে স্কোয়ার, এবার এটা এখানে লিখলাম, ঠিক আছে। এই যে দেখো এখন এর উপরে পাওয়ার কত আছে 2, আর এটার উপরে পাওয়ার কিছু নাই, মানে 1 আছে, আর একটা ধ্রুবক সংখ্যা আছে। এবার এই ধ্রুবক সংখ্যাকে এমন দুটি সংখ্যা মানতে হবে, ওই দুটার সংখ্যা গুণন করলে যেন 3 হয়, আবার ওই দুটার সংখ্যা যোগ করলে যেন মাইনাসের 4টা 3 টু দি পাওয়ার m পাই। এরকম মিডল টার্ম হয়ে গেছে। দেখো 3 একে 3, 3 আর একে যোগ করলে 4। ওকে, তাহলে দেখো এই লাইনটা এরকম করে দিলাম। এবারে যে 3 একে 3, ঠিক আছে, আর এই যে এখানে আর একটা রাখলাম শুধু 3 টু দি পাওয়ার m। দেখো এই 3টা 3 টু দি পাওয়ার m আর মাইনাসের একটা 3 টু দি পাওয়ার m যদি যোগ করি কি মাইনাসের কি 4টা 3 টু দি পাওয়ার m পাবো না? এই যোগ করার কথা বলছে, কিন্তু এটা কিসের যোগ? মাইনাসের যোগ। যোগ করার কথা বলছে, দেখবে এখানে কি চিহ্ন আছে, যে চিহ্ন থাকবে ওই চিহ্নটি যোগ করতে হবে। মাইনাসের যোগ করে দিলাম। যোগ তো দুই প্রকার, একটা হচ্ছে প্লাসের যোগ, একটা হচ্ছে কি মাইনাসের যোগ। তো এই মাইনাসের যোগ করে দিলাম, ঠিক আছে। এবার এই প্লাসের 3 আছে থাকবে। এবার দেখো কমন নেওয়ার পালা। তো এই দুটো টার্মের ভিতর থেকে এবার কমন নাও। দুটো টার্মের থেকে কি কমন আসবে বলো? দুটো টার্মের থেকে কমন আসবে হচ্ছে এই 3 টু দি পাওয়ার m কমন নিলাম। 3 টু দি পাওয়ার m যদি কমন, এখানে কয়টা ছিল? দুটো ছিল, তাহলে আরেকটা থেকে যায়। মাইনাস 3 টু দি পাওয়ার m তো কমন নিছি, শুধু 3 থেকে যায়। এবার এই দুটার ভিতরে কিছু নাই, কমন 1 মাইনাস 1 কমন নাও। মাইনাস 1 কমন নিলে এই যে 3 টু দি পাওয়ার m মাইনাস 3, ঠিক আছে। মিডল টার্মের একটা সুবিধা কি, দুটো ব্র্যাকেটে একই টার্ম আসবে, একই টার্ম আসবে। এই যে এটা এখানে যা, এটা এখানে যা, ঠিক আছে। আচ্ছা, এবার কাজ করব, দেখো যে এবার 3 টু দি পাওয়ার m মাইনাস 3 এটা কমন নাও, আর কমনের বাইরেটা লেখো। এই 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। এরকমটা হলো। এখন কি, সুতরাং 3 টু দি পাওয়ার মাইনাস m মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, অথবা 3 টু দি পাওয়ার m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, মানে দুটাকে উৎপাদক আকারে প্রকাশ করতে পারছি। তার মানে এটা ইকুয়াল টু 0 অথবা এটা ইকুয়াল টু 0। এবার দেখো 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 3, এরকমটা হয়ে গেল। এখন এর পাওয়ার কত? কিছু না, মানে 1 আছে। এবার দেখো m এর মান বের করতে বলছে, তাহলে কি বেস বেস কেটে গেল, এই যে সুতরাং পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার রয়ে গেল। তাহলে m এর মান একটা পেলাম 1। এবার দেখি এখানে কি পাই। এখানে 3 টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু 1। ওকে, এবার দেখো এখানে 1 এর পরিবর্তে 3 এর পাওয়ার 0 দিলাম। কেন দিলাম? বেস বেস মিল করে আমরা m এর মানটা পাওয়ার জন্য। কারণ যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে ওটার মান হচ্ছে 1, সেই 1 এর পরিবর্তে 3 টু দি পাওয়ার 0 দিলাম। ওকে, এবার চলে যাই। দেখো বেস বেস কেটে গেল, পাওয়ার ইজ ইকুয়াল টু পাওয়ার হয়ে গেল। তাহলে m এর মান কয়টা পেলাম? দুইটা। সুতরাং m এর মান পেয়েছি একটা 0 আর একটা পেলাম 1। এই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। আশা করি খুব সহজে বুঝতে পারছো। আবার এরকম এটা ধরেও করা যায় যে 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু যেকোনো একটা লেটার ধরে কেউ, তাও কাজ করা যাবে। তোমাদের এই কাটা দিয়ে কাটা তুলে দিলাম, অঙ্ক দিয়ে অঙ্ক করে দিলাম, এটা সবচেয়ে বেস্ট ওয়ে, ঠিক আছে। বুঝতে হবে, বিষয়টা বুঝতে হবে, কারণ তুমি সময় পাবা না। হ্যাঁ, আর বুঝবো কিভাবে যে এটা দিয়ে এটা ধরবো? সেই জন্য অঙ্ক দিয়ে অঙ্ক করার চেষ্টা করবা, সবসময় অঙ্ক দিয়ে অঙ্ক করার চেষ্টা করবা, তাহলে দেখবে নিজেকে সুন্দর করে গড়তে পারবা, ঠিক আছে। দেখো একেবারে ওয়াও করে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।